জন্ম বাংলাদেশে, সুপ্রিম সুপারিশে 55 বছর বয়সে ভারতীয় নাগরিক, সৌজন্যে সিএএ। গোয়া, গুজরাট সহ দেশের অন্যান্য প্রান্তে পাকিস্তান থেকে শরণার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে ভারতীয় নাগরিকত্ব। পূর্ব পাকিস্তানে জন্ম নেওয়া এক ব্যক্তিকে ভারতীয় নাগরিকত্ব দেওয়ার সুপারিশ করল সুপ্রিম কোর্ট। সংসদের 2 কক্ষে পাশ হয়ে যাওয়ার 5ম বর্ষে এসে সিএএ মোতাবেক এই সুপারিশ। ইতিমধ্যে গোয়া, গুজরাট সহ দেশের অন্যান্য প্রান্তে পাকিস্তান থেকে শরণার্থী হিসেবে ভারতে আসা বেশ কয়েকজন সংখ্যালঘুর হাতেও তুলে দেওয়া হলো ভারতীয় নাগরিকত্ব। সিএএ কে কাজে লাগিয়ে দেশ জুড়ে ভারতীয় নাগরিকত্ব পাচ্ছেন অনেকে। শুধু গুজরাটেই সাম্প্রতিক সময় 55 জন ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন, যার মধ্যে বুধবার এমন একজন নাগরিকত্ব পেলেন যার জন্ম 1998 সালে। পাকিস্তানে জন্মানো হিসা কুমারী 2013 সালে পরিবারের সঙ্গে ভারতে আসেন। ওপারে 8ম শ্রেণী পর্যন্ত পড়ে আহমেদাবাদে এসে ফের ভর্তি হন 8ম শ্রেণীতেই। বর্তমানে তিনি একজন ডাক্তার। এদিন তাঁর হাতে ভারতীয় নাগরিকত্বের শংসাপত্র তুলে দেন রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী হর্ষ সাংভি। মঙ্গলবার গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত ভারতীয় নাগরিকত্বের শংসাপত্র তুলে দেন 1981 সালে করাচিতে জন্মগ্রহণ করা সেন্ট সেবাস্তিয়ান পেরেরার হাতে। জন্মের প্রায় পরপরই পরিবারের সঙ্গে ভারতে চলে আসেন সেবাস্তিয়ান। ভারতেই পড়াশোনা করে 2012 সালে বিয়ে করেন গ্লোরিয়া ফার্নান্ডেজ নামে এক ভারতীয় মহিলাকে। জোসেফ পেরেরা নামক পাকিস্তান থেকে ভারতে চলে আসা পরিচিত আরেকজন সিএএ অনুযায়ী নাগরিকত্ব পেতেই মাস 3 আগে নিজের নাগরিকত্বের আবেদন করেন সেবাস্তিয়ান। অবশেষে তাঁরও স্বপ্ন পূরণ হয়ে গেল। 1969 সালে বাবার হাত ধরে পূর্ব পাকিস্তান থেকে 16 বছর বয়সে ভারতে আসেন বাসুদেব দত্ত। 1985 সালে পান রাজ্য সরকারের চাকরি। নিয়ম অনুযায়ী চাকরি পাওয়ার 3 মাসের মধ্যে দেওয়ার কথা থাকলেও প্রায় 25 বছর বাদে 2010 সালে জমা দেন পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট। তা খতিয়ে দেখার পর 2011 সালের 11 ফেব্রুয়ারি তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে খারিজ করে দেওয়া হয় চাকরি। এরপর ট্রাইব্যুনাল, হাইকোর্টে ঘুরে তিনি আসেন সুপ্রিম কোর্টে। মঙ্গলবার বিচারপতি জে.কে. মাহেশ্বরী এবং বিচারপতি আর মহাদেবানের বেঞ্চ সেই নির্দেশ খারিজ করে কেন্দ্রের কাছে তার ভারতীয় নাগরিকত্বের সুপারিশ করেছে। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।